সম্প্রতি সারা বাংলাদেশেই কিন্তু আপনারা দেখবেন যে গ্রামগঞ্জে শীতকালে কুকুরে বাচ্চা দেয়। চট্টগ্রামের আগ্রাবাদের যে ইমাম সাহেবকে কুকুরে আছড় দিয়েছিল, তারপরে খতিব সাহেব এমনভাবে মারা গেলেন, আপনারা হয়তো বা অনেকে ভিডিওটা দেখেছেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান এবং কুরআনুল কারীম থেকে যে বিধানগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, প্রত্যেকটা বিধান কিন্তু মানুষের কল্যাণের জন্য, এবং এটার ভিতরে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, শরীয়তের ব্যাখ্যা আছে। কোনো বিধান কিন্তু শরীয়তের আপনার বিজ্ঞানের বহির্ভূত না বা অথেন্টিক না, এরকম আপনি বলতে পারবেন না। আগ্রাবাদের যে ইমাম সাহেবকে কুকুর আঁচড় দিয়েছিল, এবং আপনারা সোশ্যাল মাধ্যমে অনেকে হয়তো বা দেখেছেন ইমাম সাহেবের ছবি। ইমাম খতিব হওয়ার পর আগ্রাবাদের এই ইমাম খতিবকে সিডিএ বাইতুল আমিন জামে মসজিদের যে ইমাম খতিব, যখন কুকুর আঁচড় দিয়েছিল, পরবর্তীতে হয়তোবা ভ্যাকসিন নিতে তার দেরি হয়েছে। মানুষ যখন এই যে জলাতঙ্ক রোগ, এলাকার সমস্ত কুকুরগুলোকে যদি ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হতো, তাহলে কিন্তু আঁচড় দিলে বা কামড়াইলে অতটা ক্ষতি হতো না। কিন্তু যেহেতু ভ্যাকসিনের আওতায় নাই, এক নম্বর হচ্ছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমার যেটা বলার উদ্দেশ্য, ইমাম সাহেব পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো। এই ধরনের ভাইরাস বা জলাতঙ্ক অথবা এই যে কুকুরের আঁচড় কামড়, এই ধরনের ভাইরাসগুলো যখন মানুষের শরীরের মধ্যে পড়ে যায় বা ঢুকে যায়, এই মানুষটা নির্ঘাত মারা যায়, এবং মারা যাওয়ার আগে পাগলের মতো হয়ে যায়, কুকুরের মতো আচরণ করে, যাকে তাকে খামচে দিতে চায়, কামড়ে দিতে চায়। ইমাম সাহেব এই কাজ করেছেন। এটা ইমাম সাহেবের মৌতটাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৌত হিসেবে কবুল করুন, আমরা দোয়া করি, আমিন। কিন্তু রেবিস হওয়ার পর ডাক্তাররা 48 ঘন্টা সময় দিয়েছিল, তার আগেই তিনি মারা গিয়েছেন। তো যখন মারা যাচ্ছেন, তখন তার দরজাগুলো নাকি নার্সরা সাইড থেকে বন্ধ করে দিয়েছিলেন, যাতে করে বাইর হতে না পারে। খামচানোর চেষ্টা করেছে, কামড় দেওয়ার চেষ্টা করেছে। ইউটিউব ফেসবুকে অনেক সময় এই ধরনের ভিডিওগুলো আমরা দেখি। এই মৃত্যুগুলোকে আমরা অনেক সময় খারাপ মৃত্যু বলি, অনেকে ভালো মৃত্যু বলি। দেখেন, আপনার মৌত ট্রেনে কেটে হবে না সাপের কামড়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিভাবে আপনার মৃত্যুটা হবে। যে কোনো মৃত্যু দেখে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না যে এই মৃত্যুটা ভালো না এই মৃত্যুটা খারাপ। তবে আল্লাহর ফয়সালা, আপনি যদি আমল নিয়ে যান, আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সতর্কতার পরে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুকুরের ধারে কাছে যাইতে না করেছেন। দেখেন, দুই শ্রেণীর কুকুর আমাদের বাংলাদেশে আছে এবং সারা পৃথিবীতেই। এক শ্রেণীর কুকুর হচ্ছে যারা শিকার করে, শিকারী কুকুর। এটা বাংলাদেশে খুব কম, আরব বিশ্বে আবার অনেক আছে। শিকারী কুকুর যদি লালন পালন করেন, অবশ্যই লালন পালনের আগে আপনাকে ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিন দিয়ে তারপর এটাকে লালন পালন করতে হবে শিকারের জন্য। কিন্তু বাংলাদেশে আর কিছু কুকুর আছে যেগুলো শিকারের জন্য না, রাস্তাঘাটে এমনি ঘুরে বেড়ায়। এখন কুত্তা পাইলেই কি আপনি মেরে ফেলবেন? ইসলামী শরিয়ার বিধান হচ্ছে, যে সমস্ত কুকুরগুলো কামড়ায় দিতে পারে, কিছু আছে না পাগলা কুকুর, যে সমস্ত, ভারতেও মনে হয় 2-3 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম, যে একটা বাচ্চা দুপুরবেলায় বের হয়ে গেছে, এটারে একেবারে মুরগির মতো টেনে হেঁচড়ে ছিঁড়ে ছিঁড়ে মেরে ফেলেছে, জীবন্ত একটা বাচ্চাকে কুকুরে। এরকম যদি কোনো কুকুর থাকে, এটাকে হত্যা করা, এটাকে মেরে ফেলা, এটা সরকারের দায়িত্ব। কারণ অনেক সময় পাবলিক যদি নিজেরা মারতে যায় একাকি, তারাও আক্রান্ত হতে পারে। তো এই ধরনের কুকুরগুলো ধ্বংসাত্মক জিনিস, ধ্বংসাত্মক প্রাণী, এদেরকে মারা যায়। কিন্তু যেই কুকুরগুলো মানুষের কোনো ক্ষতি করে না, এগুলোকে অহেতুক না মারাটাই উচিত, অহেতুক না মারাটাই উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীম থেকে যে সমস্ত প্রাণীকে হালাল ঘোষণা করেছেন, এর মধ্যে কি আছে? সূরা মাইদার মধ্যে যেমন গরু, খাসি, ভেড়া, দুম্বা, উট, মহিষ, এগুলো আমাদের জন্য খাওয়া হালাল। আর হারাম কি? রক্ত, মৃত প্রাণী, কুকুর, শূকর, এই সমস্ত প্রাণীগুলো হচ্ছে নাপাক প্রাণী, এগুলো খাওয়া আমাদের জন্য হারাম। কুকুরের লালার মধ্যে এত জীবাণু থাকে আর বিষাক্ত জিনিস থাকে, যে বিষাক্ত জিনিসগুলো কুকুরের লালার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন কেন দিয়েছেন এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটাকে আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি করে দিয়েছেন। প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা সৃষ্টির উদ্দেশ্য আছে। এখন এটা সৃষ্টি কেন করেছেন এটা আল্লাহ ভালো জানেন। বিড়াল থাকলে ঘরের মধ্যে অনেক সময় অনেক ধরনের বিপদ আপদ থেকে রক্ষা হয়। এই যে ইঁদুরগুলো ঘরের মধ্যে থাকে, ইঁদুরগুলোও কিন্তু আপনার ঘরের অনেক পোকামাকড় খায়। বেজি যদি আপনার ঘরের মধ্যে থাকে, যেমন মুরগি খায়, বেজি থাকলে কিন্তু সাপ থেকেও আপনার উদ্ধার করে, রক্ষা করে। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা প্রাণীকে তৈরি করেছেন।
সাগরের মধ্যে কিছু মাছ আছে যে মাছগুলো আরেক মাছকে খেয়ে ফেলায়, এভাবে তারা জীবন টিকিয়ে রাখছে। আবার পানির মধ্যে যে জীবন বৈচিত্র্য, এটা আল্লাহ ভালো জানেন যে কোন প্রাণীকে কেন তৈরি করেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, কুকুর যদি কেউ শিকারের উদ্দেশ্যে পালন করে তাহলে নির্দিষ্ট স্থানে তাকে রাখবে, এটা বৈধ। কিন্তু কুত্তাকে ভালোবাসতে বাসতে নিজের ছেলের জায়গায়, বেটার জায়গায় রেখে দেওয়া, অথবা নিজের বেডরুমে নিয়ে যাওয়া, অথবা কুত্তা নিয়ে সারাদিন ঘোরাফেরা করা, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, কুকুর কখন পালন করা অবৈধ? শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা, এটা ইসলামে নিষিদ্ধ। মানবীয় সম্পর্ক বলতে কি আছে না, নিজের সন্তানকে কোলে না নিয়ে কুত্তাকে কোলে নিয়ে নিজের সন্তানকে হাঁটায় যাচ্ছে, এরকম করা যাবে না। আচ্ছা, তারপরে আসেন, ঘরে কুকুর রাখা নিষিদ্ধ যে সমস্ত কারণে, এর মধ্যে এক নম্বর হচ্ছে কুকুরের মধ্যে শয়তানের প্রভাবটা বেশি। দেখবেন আজান দিলে কুকুর ঘেউ 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 করা শুরু করে। কুকুর মনিব ভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাবও আছে। অনেক সময় কুকুর দেখবেন অন্যকে সহ্য করতে পারে না, অচেনা কোনো মানুষ দেখলে ঘেউ ঘেউ শুরু করে দেয়। অন্য এলাকার কুকুর আমার এলাকায় আসবে, আমি এলাকার প্রেসিডেন্ট, এরকম একটা ভাব। আমার এলাকায় তুই আসবি কে? অন্য এলাকার কুকুর দেখলেই হাউকাও শুরু করে দেয়। কুকুর যেন মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য কুকুরের সঙ্গে থেকে দূরে থাকতে বলা হয়েছে, এগুলো তো ডাক্তাররাও বলতেছে। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ ঘরে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি, ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটে। এই জন্য কুকুর আমরা ঘরে পালন করব না। আর কুকুর যদি এলাকার মধ্যে জন্মগ্রহণ করে, এগুলোর ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা করব। আর শিকারি কুকুর ছাড়া অন্য কুকুরগুলোকে আশপাশে আমরা অবশ্যই সতর্ক অবস্থানে রাখব। তাহলে হয়তোবা এই ইমাম সাহেবের মতো ভয়াবহ পরিণতি আমাদের হতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।